আসসালামু আলাইকুম, মিগলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমরা হচ্ছে দেশি মুরগি, আমার খোপের নিজের নিজের দেশি মুরগি পালাতা মোরগ আজকে আমরা রান্না করব। আপনারা সাথেই থাকুন। মোরগটা হচ্ছে জবাই দিয়ে রাখছি, তো রাত্রেবেলা সন্ধ্যার সময় আমি হচ্ছে ধুইরে তারপরে জবাই দিয়ে রাখছি। এখন হচ্ছে গরম পানি দিয়ে ছিলাবো। আমি গরম পানি ডাইলে নেই, গরম পানি আগের থেকেই করে রাখছি। আমি হচ্ছে মুরগিটা ছিলে নিচ্ছি, আর আমার মা আছে মশলা বাটতেছে। দুইজনে করলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। মুরগি প্রায় ছিলানো হয়ে যাচ্ছে, একটু হালকা বাটা হয়েছে, মশলাও বাটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে না। কত লম্বা মোরগ দেখছেন? প্রথম আমার খোপের মোরগ, এই যে প্রথম জবাই দিলাম। লম্বা ঠ্যাং খান দেখছেন? কত লম্বা লম্বা ঠ্যাং। বড় মোরগ, অনেক বড়। কমাইলে ফোনে 2 কেজি হবে, 2 কেজি একটু কম হতে পারে। মুরগি আছে ছিলানো হয়ে গেছে ভালো করে, এবার হচ্ছে কাইটে নেব। দেশি মুরগি তো পাকা একবারে, ঠ্যাং লম্বা লম্বা। সময় যদি জবাই দেয় তো তেল অত এর গায়ে, একটু তেল কম হয়েছে। খাসির পা দুইখানে গাবলা ভরে দেয়।
মানে এই যে গোশ কাটা হয়ে গেছে, এই যে এগুলা হয়েছে, এক গাবলা গোশ হয়েছে। ঠ্যাং দুটো আস্তে আস্তে রাখছি। আমার ভাইয়ের মেয়ে বলছে যে ও নাকি ঠ্যাং খাবে, সেই জন্য আস্তে আস্তে ঠ্যাং রাখছি। ও ছোট মানুষ বলছে যখন এই জন্যই রাখিয়ে দিছি। যে এখন আমরা ভালো করে ধুয়ে নেব গোশটা। আমাদের গোশ দেওয়া হয়ে গেছে, আলুও দেওয়া হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে। এবার আমরা চুলায় জাল ধরাই দিচ্ছি। এবার রান্না শুরু করব। আমি তেল দিয়ে দিই কড়াইতে। এবার মরিচ বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, একটু গরম মশলা, জিরে বাটা, মশলাটা নুন হলদি দেওয়ার আগে একটু ভালো করে কষায় নিতে হবে। ভাজা ভাজা করার পরে তারপরে আমরা একটু নুন হলদি দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। 1.5 চামচ হলুদ দিলাম। এরপরে লবণ দিয়ে দেবো। এবার হচ্ছে গোশটা দিয়ে দেবো, কষাচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার গোশটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষাতে হবে, সময় নিয়ে কষাতে হবে, চলে একটু ভালো লাগবে। পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছিলাম। এবার এই যে পানি গলিছে, তেল বেরোইছে, এই যে গোশের গায়ে যে পানি, সেই পানি দিয়ে বেরোয় গেছে, তেলটা বেরোইছে। এর ভিতরে আমি আলু দিয়ে দেবো। একটা বড় সাইজের একটা আলু কাটিয়ে আমি ধুয়ে রাখছি, এটা এখন দিয়ে দেবো। দেশি মুরগির সাথে একসাথে আলু দিলে আলুটা গলে যায় একবারে, এই জন্য একটু কষানো হালকা হয়ে গেলে এরপরে আলুটা দিয়ে দিলে আলুটা একটু গোটা গোটা থাকে।
এবার আবার ঢাকে দেবো, 5 মিনিট পরে আবার নাড়া দেবো। ঢাকে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ দেশি মুরগি তো অনেক শক্ত, গরুর গোশের মতনই শক্ত। কতগুলি প্রেসার কুকারে দেওয়া লাগে, কিন্তু আমরা প্রেসার কুকারে দেবো না, এমনি রান্না করবো কড়াইতে করে। দেখতে থাকেন। 5 মিনিট হয়ে গেছে, এখন হচ্ছে জল কষানো, জল কমে গেছে, হচ্ছে নাড়া দেবো, দিয়ে জলে পানি দিয়ে দিতে হবে। দেখি আলু হাফ চলে গেছে। এবার হচ্ছে একটু কষানো গোশ উঠাইয়ে দেখি আমার ছেলে খাবে। খাবো তো, কিন্তু দেশি মুরগির গোশ তো কেন এবারে গললো না। এবার হচ্ছে জলে পানি দিয়ে দেবো, তরকারিতে পানি দিয়ে দেবো। আগে লাফাই উঠতেছে মনে হচ্ছে। এবার ঢাকে দিয়ে 20 মিনিটের মতন জাল দেবো এক ভাব। ঢাকে দিচ্ছি, পানি চালু লাগবে। আমার ছেলে ও হচ্ছে ঘুমাই যাবে, তার জন্য আমি এসছি কষানো গোশ দিয়ে ভাত খাওয়াই দিচ্ছি, ও ঘুমাই যাবে। রান্তি একটু দেরি হবে, তাই কাল সকালে উঠে ও রান্না করা গোশ খাবে। আর আজকে কষানো গোশ দিয়ে ভাত খাইয়ে ঘুমাই যাবে। হ্যাঁ, পরীক্ষা আছে কাল সকালে, এই জন্য একটু সকালে ঘুম পড়াতে হবে। কেমন লাগতেছে? ভালো হয়েছে? এখন আমরা হচ্ছে দেখি ঢাকনা ইউজ করে গোশ কদ্দুর জল টানছে। গোশ হয়ে গেছে, ঝোল টানে গেছে। এবার হচ্ছে বাটা মশলা একটু দিয়ে দেবো। বাটা মশলা, জিরে, গরম মশলা একসাথে বাইকে নিচ্ছি, এটা দিয়ে দেবো। অর্ধেক কষানোর পরে আলু দিয়ে দিছি, তাও দেখেন নাড়া ছাড়াই আলু ভাঙিয়ে ইয়ে হয়ে যাচ্ছে। দেশি মুরগি আছে, মোরগ আছে, গরুর গোশের মতন জাল লাগে, অনেক জাল লাগে, শক্ত তো শীতে, এই জন্য একটু আলুটা পরে দিতে যায়। খাই ফেললাম আর একটু লবণ লাগবে, একটু লবণ দিলেই হয়ে যাবে। এবার হচ্ছে গোশটা নামাই নেব, হয়ে গেছে। পাতলা পাতলা ঝোল দেশি মুরগির, দেশি মোরগের।
এই যে হয়ে গেল আমাকে দেশি মোরগের ঝোল, আমার নিজের হাতের মোরগ রান্না হয়ে গেছে। এবার আমরা খাবো। এবার রান্না করা হয়ে গেছে, এবার খাবো। আলু নেই, একটু ঝোল নেই। আমি এবার বেশি করছি, ভালো লাগে না আমার দ্বারা। গরম গোশ, এখনো ঠান্ডা হয় নাই, গোশ গরম রয়েছে, কেবলমাত্র নামাইছি। জলদি খাই দেখি, বিসমিল্লাহ। দেশি মুরগির স্বাদ হচ্ছে অন্য রকমের। ভালোই লাগতেছে। আপনারা এভাবে রান্না করে খাইয়ে দেখেন, ভালোই লাগবে। দেশি মুরগির ঝোল পাতলা পাতলা, ভালো লাগে। রাত অনেক হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় করবো না, বলে ভিডিওটা শেষ করতেছি। আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি নতুন, আমার পাশে আপনারা থাকেন। ভিডিওটা শেষ করতেছি। এগুলো আল্লাহ হাফেজ।